আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল সকাল সবজি নুডলস খাবো, এই জন্য সব রকমের সবজি এই যে এখন ভাজি করে নিতেছি। নুডলসটাও সেদ্ধ করে নিচ্ছি। এই যে একটু গাছ থেকে দেখে ধুমা উঠতেছে, আমি দেখাইতে পারতেছি না ধুমার কারণে। এই যে নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে অনেক রকমের সবজি দিয়ে সকাল সকাল একটা নুডলস রান্না করতেছি। সবজিগুলো হতেছে এখানে মটরশুঁটি, ফুলকপি, কাঁচা টমেটো, নতুন আলু। তারপরে এখন আমি যে ধনেপাতা দিয়ে দেবো, এই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা এগুলো সব মিক্স করে একটা সবজি ভাজি করে নিলাম নুডলসের জন্য, নুডলস রান্না করবো। তো সকালে উঠলেই টেনশন যে কী খাবো কী খাবো, কী রান্না করবো কী রান্না করবো। প্রতিদিন রুটি তো ভালোই লাগে না, রুটি খাইতেও মনে চায় না। তো আজকে এই জন্য সবজি দিয়ে একটা নুডলস রান্না করতেছি। তো এই নুডলসটা আমি শীত আসলে খাই, কারণ এই নুডলসটা আমার কাছে ভালো লাগে। এই জন্যই যে সব রকমের সবজি মিলিয়ে দিলে এই নুডলসটা ভালো লাগে। তো আপনারা হয়তো বলতে পারেন যে এখানে ডিম কোথায়? তো ডিম তো আজকে দেইনি, ডিম আমার কাছে ছিল না বিধায় আজকে ডিম দেয়নি, শুধু সবজি দিয়েই নুডলসটা রান্না করতেছি। তো সব রকমের সবজি দিলে নুডলসে ডিম না দিলেও চলে, মাঝে মাঝে এরকম ডিম ছাড়াও রান্না করি, কিন্তু খাইতে ভালোই হয়, খারাপ হয় না, খুবই ভালো লাগে। তো আজকে এই জন্যই সবজি দিয়ে এই যে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। কাঁচা টমেটো, মটরশুঁটি, এই যে মটরশুঁটি, তারপরে নতুন আলু, তারপরে ফুলকপি, এই যে ফুলকপিগুলো একদম ছোটো ছোটো করে কাইটা দিচ্ছি, যার কারণে বোঝা যায় না। এগুলা দিয়ে আর এই যে ধনেপাতা দিয়ে একটা শীতের সবজি দিয়ে একটা নুডলস রান্না করতেছি। তো ভাজিটা আমার শেষ পর্যায়ে নুডলস দিয়ে দিব। তার আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।